নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পালক পনির। তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। এই পালং পাতাগুলিকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই পালং পাতার সঙ্গে ধনে পাতাও অ্যাড করতে পারেন। এখানে নিয়েছি আমি পনির। মশলা লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর গরম মশলা বাটা। লাগবে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দেব পালং পাতা। পালংয়ের মধ্যে কিন্তু আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর প্রচুর পরিমাণে আছে ম্যাগনেসিয়াম, আরও অনেক কিছু, যা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন এই সেদ্ধর মধ্যেই কিন্তু দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো এই চিনিটা দিলে কিন্তু পালংয়ের যে সবুজ কালারটা এটা কিন্তু মেনটেন থাকে। এভাবেই 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই সেদ্ধ হয়ে যাবে। এভাবে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নেব একটা পাত্রে। নামিয়ে নিয়েছি। এই দেখুন কাঁচা লঙ্কা একসঙ্গে আছে। এখন এটাকে একটা মিক্সি জারে দিয়ে দেব। আমি কিন্তু আজকের এই পালক পনিরের জন্য কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েছি যাতে করে এই পালংয়ের যে সবুজ কালারটা সেটা কিন্তু একদম সুন্দর থাকবে, যেটা লাল লঙ্কা দিলে থাকবে না, তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। এখন সবগুলিকে একটা মিক্সি জারে নিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। অপর পাশে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। ভালোভাবে গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 4-5 টুকরো করে পনির। আমার ভাজা পনির খেতে ভালো লাগে, তাই আমি আমার পনিরের যে কোনো রেসিপিতেই কিন্তু পনিরগুলি ভেজে দিই। আপনারা কিন্তু এমনিতেই ইউজ করতে পারেন না ভেজেও, তাতে কোনো সমস্যা হবে না। এভাবেই আমি পনিরের টুকরোগুলিকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবার এগুলিকে নামিয়ে নেব। এবার বাকি পনিরগুলিকেও ভেজে নেব। সবগুলি পনির ভেজে নিয়েছি। এবার সেই পনিরের তেলের মধ্যে দিয়ে দেব আরও একটু সরিষার তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। লঙ্কাগুলি একটু ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। দিয়ে সেগুলিকেও অল্প একটু ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি এবার ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সেটাকে এবার ভালোভাবে কিন্তু ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজ আদা রসুন এটা থেকে কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। এবার ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে একটু মিশিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। লাল লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করব না বলেছিলাম, তাই এখানে আমি দিইনি। এবার সেগুলিকে একটু মিশিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব একটা টমেটো 2 টুকরো করে এভাবে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার কারণ হলো কিছুক্ষণ 1-2 মিনিট এভাবে রাখলে যখন টমেটোটাকে উল্টাবো তখন তার যে স্কিনটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। এই দেখুন একদম সুন্দরভাবে কিন্তু চলে আসলো। এভাবেই তার স্কিনটা পুরো ছাড়িয়ে এখন টমেটোটাকে এই খন্তের সাহায্যে ভালোভাবে ছোট ছোট টুকরো করে একদম মশলার সঙ্গে মিলিয়ে নেব।
দেখুন টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। এভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে পালং শাকের যে পেস্টটা ছিল সেটাকে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পালক পনির যদি টেস্টি বানানো যায় তাহলে কিন্তু এই পালংয়ের যে পেস্টটা আছে সেটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো টেস্ট আসবে না। তো এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এভাবেই নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই পেস্টটা শুকিয়ে যাচ্ছে। এই দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দেবেন। এইভাবেই জল দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দেব এবার পনিরের টুকরোগুলি, দিয়ে এই অবস্থায় 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে এবার ফুটে গেছে কিন্তু এখন তার মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ঘি। ঘিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি অল্পই দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। দিয়ে এবার ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার রেসিপি। এভাবেই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।